কেমন চরিত্র নবীজির? নবীজি সাহাবায়ে আজমাইন নিয়ে বসে আছেন মসজিদের ভিতরে, মসজিদের নববীর ভিতরে। দেখিয়া মসজিদের নববীর ভিতরে বসে আছেন। ঠিক এমন সময় নবীজি এক গ্রাম্য বধূ কাফের, ঈমান আনে নাই, গ্রাম্য মানুষ, শিক্ষা নাই, অশিক্ষিত মানুষ। এই মানুষটা কে যেন ওরে বলছে মদিনাতে একজন নবী আছে, মুসলমান ধর্মের নবী, তার কাছে গেলে গরিবদের জন্য সে অনেক কিছু দেয়, গরিবের সহায় তিনি। সুবহানাল্লাহ, কি সার্টিফিকেট কাফেরদের কাছে! গরিবদেরকে সে দান করে, অমুসলিমকেও দান করে, জানেন তো? এই লোকটা শুনছে, শোনার পর আর দেরি করে নাই, গরিব মানুষ তো, ও দৌড়াইছে, মদিনার দিকে রওনা হয়েছে। একেবারে মরুভূমি ছেড়ে আরেক মরুভূমি পার হয়ে নবীজির মদিনায় চলে আসছে। আসার পর জিজ্ঞাসা করছে, এই তোমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোথায়? কয় দেখো মসজিদেই আছে, কিন্তু বেশি দেরি করো না, বেশি দেরি করলে সে কিন্তু অন্য কাজে চলে যেতে পারে। এই কথা বলো কেন বাবা, চুপ করো, এদিক এদিক। তো বলতেছে সে কিন্তু চলে যাবে। এই লোকটা আরো দ্রুত গতি রওনা হয়েছে মদিনার দিকে, যদি চলে যায়। তো এর ভিতরে ও পেশাবের চাপ দিচ্ছে, খুব জোরে, খুব চাপ দিচ্ছে। কিন্তু চাপ দিলেও মনের ভিতরে একটা ভয়, যার জন্য এত কষ্ট করে হেঁটে হেঁটে মরুভূমির ভিতরে দিয়ে, রোদের ভিতর দিয়ে আসলাম, তার এই যদি না পাই তাহলে হইলটা কি? ঠিক কিনা? তো পাওয়া লাগবে, পেশাব করে আগে তারে ধরি। তো গেছেন মসজিদে নববীর ভিতর, ঢুকছেন। ঢোকার পরে দেখতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে বসে আলাপ আলোচনা করতেছে। তেমন সময় দেখছে দূর থেকে যে আছে তো হুজুরখানা আছে, আমার যে পেশাবের চাপ, আগে কাজটা সেরে ফেলাই। বসার সুযোগ নাই, দাঁড়ায় শুরু করছে। কোথায়? মসজিদের ভিতরে। শুধু মসজিদ, শুধু মসজিদ না, ওইটা হলো রিয়াজুল জান্নাহ। নবীজি বলছে এটা জান্নাতের অংশ। এই খুঁটি এইটুক জান্নাতের অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছে জান্নাতের অংশ। সেইখানে গিয়ে দাঁড়ায়া পেশাব করতেছে। দাঁড়ায়া পেশাব করে যারা, তারা কি ভালো? আমাদের মুসলমানের বাচ্চারা তারাও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, এরকম আছে না? কুত্তা দাঁড়ায় পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে, পার্থক্য কি আছে? কথা বলেন, আছে? কুত্তা আর কুত্তাও দাঁড়ায় পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে, এর মধ্যে কোনো পার্থক্য নাই, সমান। মাসালুহুম কালব, আল্লাহ বলছে, কুকুরের নাই, কুকুরের নাই, এটা আল্লাহ বলছে। তো যাই হোক, দাঁড়ায় শুরু করছে মসজিদের ভিতরে। এই আপনি একটু বলেন তো দেখি, কেমন মায়ার নবী আমার আপনার? আপনি বলেন, একজন চেয়ারম্যানের অফিসের ভিতরে যদি কেউ পেশাব করে বৈশা থেকে, ভদ্রতার সাথে যদি কেউ করে, চেয়ারম্যান সেটা দিব? কথা বলেন। আপনার এই ঘরের মসজিদের ভিতরে যদি কেউ পেশাব করে, এখান থেকে উঠে যায়, ছাড়বেন? সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু নবীর উপরে কথা বলার ইখতিয়ার সাহাবীদের নাই। সাহাবীরা একেবারেই গদগদ করতেছে, রাগান্বিত হয়ে গেছে, এখনই ধরবে। কিন্তু নবীজি বলে, চুপ করো, ধরা যাবে না, ধরা যাবে না, ওর কাজটা সারতে দাও। এই মজার একটা কথা মনে পড়ছে, নবীজি আমাদের কোলের ভিতরে বাচ্চা পেশাব করলে ধমক দিই, ছিটকায়া উঠি, ঠিক কিনা? নবীজি তা করেন নাই। নবীজির কোলের ভিতরে সাহাবীদের সন্তানরা আসছে, পেশাব করে দিছে, পেশাব নবীজির কোলে পেশাব করছে, নবীজি চুপ করে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে, কিচ্ছু কয় না। পেশাব শেষ, এবার কয়, সাহাবী তোমার সন্তান রে নাও, আমার পেশাব করে দিছে, আবার কোলের ভিতরে পেশাব করে দিছে, আমরা তো জেল দিয়া ফলাইয়া দিই। কিন্তু নবীজি তা করেন নাই। নবীজি কোলের ভিতরে চুপ করে ধরে রাখেন, কারণ ওর পেশাব মধ্য অবস্থায় কেউ যদি ধমক দেয়, ওর মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আছে। নবীজি সাহাবীদের বললেন, চুপ করো, ওর কাজটা আগে সারুক। কাজ শেষ করে যখন এই গ্রাম্য অশিক্ষিত মূর্খ কাফের নবীজির কাছে চলে আসছে, এইসা বলে, নবী গো, আমি কোথায় থেকে আসছো? কয়, দূর, বহু দূর, অমুক 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 মরুভূমির ওপার থেকে আমি এসেছি। আল্লাহর নবী, থাকো যাও, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি এই গ্রাম্য অশিক্ষিত কাফের কেউ কাছে নিয়ে আসছে, পিঠে হাত বুলাইছে, মাথায় হাত বুলাই দিয়া কয়, তুমি কি বোঝো না এটা না আমাদের ইবাদতের জায়গা? সুবহানাল্লাহ কয় না? এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে তো পেশাব করা যায় না।
লোকটা কয় আমি বুঝতে পারি নাই। আল্লাহ নবী বলতেছেন এখানে কেন আসছো বলো। নবীজি আমি শুনেছি আপনি নাকি অমুসলিমদেরও দান করেন, আপনি নাকি গরিব অসহায়ের জন্য সহায় হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা শোনার পরে সুদূর সেই এক মরুভূমি পার হওয়ার পরে আরেক মরুভূমি এত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে আমি এখানে আসছি। নবীজি আমি অসহায়, আমি গরিব, আমারে কিছু দান করেন। নবীজি বাইতুল মালের পাহারাদার, বাইতুল মালের দায়িত্বরত সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী বাইতুল মালে কি কোনো খাবার আছে নাকি? সাহাবী বলে আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে একে অনেক কিছু দাও, বেশি কিছু দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশি কিছু দাও। নিয়ে আসছেন আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি এই গ্রাম্য বধূ, গ্রাম্য অশিক্ষিত মূর্খ কাফেরকে বলে, এই তোমার বাড়িতে কি বাল বাচ্চা আসছে? কয় আছে। কি করে? কয় কোনো কিছুই তো নাই, বসে থাকে। এই সাহাবী বাইতুল মালে কোনো বকরি কোনো দুম্বা আসেনি? কয় আছে, নিয়ে আসো। পরে কয়েকটা দুম্বা বকরি দিয়ে দাও, এইগুলা নিয়ে সন্তানদের দিবে, সন্তানেরা বকরি চড়াবে, দুম্বা চড়াবে, সেখান থেকে আয় হবে, এই লোকটা ধনী হয়ে যাবে, এই জন্য কিছু দুম্বার ব্যবস্থা করো। শেষ পর্যন্ত গ্রাম্য বধূ কাফের সাহাবীকে আল্লাহ নবী এবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ কাফের, মূর্খ কাফের বধূ, শোনো, তুমি যে আসছো ওই অত দূর থেকে আসছো মরুভূমির ভিতর দিয়ে, কি নিয়ে আসছো? আমরা আত্মীয় স্বজন জিগাই না, এ কিসে আসছো? বাসে আসছো, মাইকো না সাইকেল না মোটর সাইকেল না ব্যান্ড, কিসে আসছো? বলি না, এই গরিবের একটা টোয়াইটা মোটর সাইকেল নিয়ে আসছে, ঠিক কিনা? এরকম বলি, কিন্তু এই সাহাবী এরকম ভাবে বলছে, নবীজি আমি পায়ে হেঁটে হেঁটে আসছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বাইতুল মালের পাহারাদার গেটের দারোয়ানকে বলে, বাইতুল মালে কোনো উট আসেনি? কয় আছে। নবীজি ডাক দেয়া কয়, সাহাবী রে, এই গ্রাম্য কাফেরকে একটা উট দিয়া দাও, এই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে হয়ে সে বাড়ি চলে যাবে। মরুভূমির ভিতরে একটা উট, চারটাখানি কথা না। আপনার আমার এই জামানার উট নাই, কিন্তু টোয়াইটা, তারপরে পাজারো মাইকো বাসে যা আছে তার চাইতে দামি একটা উটের দাম বেশি। সুবহানাল্লাহ। এমন একটা উট দান করলেন, কিছু বকরি কিছু দুম্বা দান করলেন, কিছু খাদ্য নবীজি কাফেরের হাতে দিয়ে দিলেন। কাফের এবার খুশি না বেজার? খুশি হইয়া হাসতে হাসতে এই কাফের উটের পিঠে সওয়ার হইয়া আবার তার বাড়ির দিকে রওনা হলো, বাড়িতে চলে গেলেন। কাফেরের মনের ভিতরে এখন একটাই খেয়াল, এই যে কি দেখলাম রে, আমি তাদের কলিজা, তাদের অফিসের ভিতরে পেশাব করলাম। মসজিদ তো বোঝে না। কাফের মসজিদ বোঝে? হ্যাঁ, গরু মসজিদ বোঝে? হ্যাঁ, যারা নামাজ না পারে ওরা কি মসজিদ বোঝে? ওই সমাধি সমাধি। এরপরে বলতেছেন এই কাফেরের মনের ভিতরে ভাত খাইতে বসলেও বাজে। দেখলামটা কি, করলামটা কি, কি দেখলাম? ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলাফেরাও করতে পারে না, শুধু নবীজির কথা মনের ভিতরে বাজে বাজে। আয় কি সুন্দর মোহাব্বত করলো আমারে, কি সুন্দর ভালোবাসলো, চলে আসছে। নবীজির এই কথাগুলা, নবীজির এই কথাগুলা ওই গোত্রের ভিতরে, তার গ্রামে গায়া, তার ওই গোত্রের ভিতরে যায় 300 কাফের ছিল। প্রত্যেকটা কাফেরের কানে কানে নবীজির এই আখলাকটা জানায়া দিছে, চরিত্রটা জানায়া দিছে। সুবহানাল্লাহ। 300 কাফের এই নবীজির চরিত্রটা শুইনা 300 কাফের একটা বিশাল বড় কাফেলা তৈরি করে এই গ্রাম্য অশিক্ষিত কাফেরের সঙ্গে সঙ্গে মদিনায় রওনা হয়ে গেছে। সবাই যখন মদিনায় আসছে, মদিনার ঘরের ভিতরে এখনো নবীজি পাওয়া যায়, নবী দেখা যায়। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে চিনছেন? সুবহানাল্লাহ। চেহারার দিকে ইন্ডিকেট করে বলে, আমার চিনছেন? ইশারা করে কয় চিনছেন। নবীজি কয়, তোমারে চিনবো না, তুমি না মসজিদের ভিতরে মুতুন্না পেলার। সুবহানাল্লাহ। নবীজি চিনছে, তো তুমি মসজিদের ভিতরে পেশাব করো, তোমারে চিনবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর মসজিদে পেশাব করার জন্য আসি নাই। নবী গো, আজকে শুধু মসজিদে পেশাব করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে ঢুকবো, আপনার অনুমতি ছাড়া ঢুকতে চাই না। নবী আপনি অনুমতি দেন।
আপনার মসজিদে ঢুকবো, অনুমতি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু দেখেন না আমি একা আসি নাই আপনার মসজিদে ঢোকার জন্য। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোত্রে 300 কাট্টা কাফের, বড় বড় কাফের, এই নেতাদের নিয়ে আসছি। নবী গো, আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রটাও উত্তম বানায়া দেন, পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আসছেন 300 কাট্টা কাফের নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি এমন চরিত্র, কি এমন আখলাক দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ওই নবীজির উম্মত আমরা। ওই নবীজিকে আল্লাহ বলে ওয়ামা আদরাকা মাল আকাবা, নবী গো আপনি কি আকাবা কি জিনিস জানেন? আল্লাহ নবী বলে না জানি না, আমারে জানায়া দেন। পুরা ইসলামটাই আকাবা, এখন আমি বুঝাইতে পারবো না, এত সময় আমার কাছে নাই, এই জন্য বলতেছি আকাবার একটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে তুলে ধরেছেন, ফাক্কু রাকাবা, দাস মুক্ত করা, গোলাম মুক্ত করা, এটা হলো আকাবার অংশ। আর আকাবার অংশ মানে জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান দা মাকরাবা, এই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা, এতিমদের দায়িত্ব নেওয়া, এটা হলো আকাবার একটা অংশ। আমার একান্ত আপনজনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বী বাবারা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, এই যে কদমতলী আপনাদের এখানে বসবাস, এখানে আপনারা থাকেন, আপনাদের এইখানে সুন্দর একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, কবরস্থান, এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা। এই মাদ্রাসা তৈরি করছেন, আর এই মাদ্রাসায় পয়সা কোনো একটা ছাত্র যদি পড়ে আলিফ, বলেন না কি পড়ছেন? আলিফ। যদি একবার যদি একটা ছাত্র আলিফ বলে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলে ওর আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে 10টা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, ওই 10টা নেকি শুধু তাকে দেওয়া হয় না, এই মেহমানকে যে মেজবানি দেয়, যে মেজবানরা খাওয়ায়, যে মেজবানরা পড়ায়, এলাকাবাসী যারা পড়ায়, এলাকাবাসী যারা তাকে পড়ার ব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেয়, আমার বিশ্বাস নবীজি যেমন করে বলছে তাদের আমল নামায়ও আল্লাহ 10 করে নেকি দিয়ে দেয়। এখানেই কবরস্থান, বলেন তো এখানে কে কে আসবেন না? আমেরিকা গিয়ে মরলে তারপরেও এই মাটির নিচেই তো, যেখানে যান সেখানেই মাটির নিচেই। এই জন্য আমাদের যেতে হবে। এই ঘরটা আসলে ভালো ঘর না, কবর আসলে ভালো ঘর না। নবীজি বলে কবর নাই জান্নাতের গর্ত, না হয় জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাই জাহান্নাম, নাই জান্নাত। এই জন্য জান্নাত বানাতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআনের এই মজমাকে টিকায় রাখতে হবে, মাদ্রাসা টিকায় রাখতে হবে, কোরআন টিকায় রাখতে হবে। এই জন্য শুধুমাত্র আমরা যদি মাদ্রাসা করে ঘর দিয়ে রেখে দিই, হবে কি করতে হবে? এদের খাবার দিতে হবে, এদের বসার জায়গা দিতে হবে, শোয়ার জায়গা দিতে হবে, কাপড় চুপড় দিতে হবে। সব দেওয়ার পরেই তারা পড়বে, ঠিক কিনা? লেখাপড়া করবে, আর লেখাপড়া বেশি করবে, আপনাদের আমল নামায়ও সব চলে যাবে। একটা কথা বলে শেষ করব, তার আগে কিছু কালেকশন তো আমার করতেই হবে। কিন্তু আপনারা আসেন এই জন্য বলতেছি, এক মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এক মাদ্রাসার এক বাবুরসি, বোঝেন নাই? বাবুরসি, মাশাআল্লাহ, বলা লাগে দিতেছেন, আমি একটু পরে বলি। লিল্লাহি তাকবীর। আওয়াজ হইতেছে না। মাদ্রাসার জন্য আজকে দিলটা উজাড় করে, চাপ প্রয়োজনে হুজুরে বলেন সকালে 1 কাপ করে খাওয়াইব, সমস্যা নাই, কিন্তু এখন না, সকালে। কিন্তু মাদ্রাসার জন্য আজকে একটা দিলটা দারাজ করে, কণ্ঠটা দারাজ করে আমরা সবাইটা আওয়াজ দেব, লিল্লাহি তাকবীর। কেউ বখিলামি করব না, কিপটামি করব না, যে মুখ দিয়ে আওয়াজ বের করব না, এরকম করবেন কেউ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর এক বান্দি
নাম না জানায়া এই মাদ্রাসার জন্য করছে 500 টাকা জমা। আল্লাহ তোমার বামদের জীবনের গুনাহগুলো করে দিও ক্ষমা, আত্মীয় স্বজনদের জীবনের গুনাহগুলো করে দিও ক্ষমা। তোমার বামদের পিতামাতা যদি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো করে দিও ক্ষমা। আল্লাহ মেহেরবানি করে দানিকে কবুল করে নাও, আমিন। লিল্লাহি তাকবীর। মরিয়ম নামে আমার এক মা, ছেলেও নাই স্বামীও নাই। আল্লাহ দুনিয়ার অসহায় তুমি তারে বানাইছো। তোমার এই বান্দি ভোলে নাই তোমারে, তোমার নবীর মাদ্রাসা ভোলে নাই। মাদ্রাসায় 200 টাকা দিয়া দোয়া চেয়েছে। আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, সন্তানদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দি মরিয়মকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ অসহায়ের সহায় তুমি হয়ে যাও। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব 100 টাকা বলেন মারহাবা। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন কদমতলির পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দিরা দান করে, বান্দারা দান করে, দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি হইও যাবিন। কষ্ট কইরা জায়গা জমিন করিলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। ঠিক কিনা? কষ্ট করেই করতেছি তো আমরা, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় কিছু নিতে পারবো কি? আমরা কিচ্ছু নিতে পারবো না, সব রেখে যেতে হবে। ভাইরা আমার, এই প্রিয় কলিজার টুকরা বাবারা আমার, খুব খেয়াল করে শুনেন। এখানে একটা এতিম থাকবে, এই এতিমের জন্য আপনি সহায় হয়ে যান, এতিমের জন্য আপনি সব করেন। আল্লাহ তাআলা, আপনি একটু ভাবেন তো, আপনার একটা মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে, আপনি মারা গেলেন, এই ছেলেটার দিকে কেউ তাকাইলো না, এই মেয়েটার দিকে কেউ তাকাইলো না, কেমনটা লাগবে আপনার? বলেন বলেন, কেমনটা লাগবে? খুব কষ্ট হবে না? নিজের দিকে খেয়াল করেন, আমার বাবা, আমি যদি মারা যাই আমার সন্তানটার কি অবস্থা হবে? এরকম এতিম সন্তানেরা এখানে আসেন, যে এতিম সন্তানের বাপ নাই, কিন্তু অন্য ছাত্রর বাবারা এসে তারে খাওয়ায়া দেয়, অন্য ছাত্রর বাবারা এসে তারে ঘুম পাড়ায়া দেয়, শীতের দিন তার কম্বলটা সুন্দর করে তার উপর বিছায়া দেয়। কিন্তু এমনও এতিম আছে, তার বাবা এক সময় আসে না, আসতে পারে না। ওর দিলটা কি কয় বলেন? ওর দিলটা ভেঙে যায়। আমার সাথীদের বাবা আসে, আসে, আমারে কেউ দেখতে আসে না। আপনি একটু ইতিমের মাথায় হাত রাখেন। আল্লাহ বলে এটা যেন, এই হাতটা যেন শুধুও রাখে না, এই মাথার উপরে, ইতিমের মাথার উপরে আমার নবী হাত রাখছে, ও হাত রাখছে, নবী আর ওরে একসাথে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি একটু ওই ইতিমের দায়িত্ব নিয়ে নেন না, একটা ইতিমের জন্য। আরে আপনার বাবা, আপনার মা সব কিছু আপনার জন্য করছে, কিন্তু কবরের ভিতরে গেছে। দেখেন না, এই শীতের ভিতরে কত কাপড় চুপড় পড়ছে, এরপরেও শীত লাগে। কিন্তু আপনার মায়ের কবরে কি বিছানা দিয়েছিলেন? বলেন, বাবার কবরে কি একটা বিছানা দিয়েছিলেন? বাবার কবরে কম্বল দিছিলেন? বাবার কবর, মার কবরে কম্বল দিছিলেন কি? দেন নাই তো। একটা কম্বল একটা মাদ্রাসা ছাত্র, ইতিম ছাত্র, এটা কিনে দেন। একটা টাকা, কম্বলের টাকা দেন না। একটা বাপ, একটা ছাত্র দায়িত্ব নেন না আপনি। কেন যেন এই ছাত্র দায়িত্ব নেন নাই, কেন যেন আপনার মার কবরে আপনি সব পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ।